কাঁচা কুলের কুলসত্ত্ব। ভাবতেই অবাক লাগে যে কুল দিয়েও এত সুন্দর কুলসত্ত্ব বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে দেখুন, কোনো রকম কুল শোকানোর বা এই কুলসত্ত্ব শোকানোর কোনো ঝামেলা থাকবে না, রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। এভাবে কুলসত্ত্ব বানিয়ে মাসের পর মাস রেখে দিন, কোনোভাবেই নষ্ট হবে না। খেতে কিন্তু দারুণ। একবারই বানিয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো কাঁচা পাকা কুলের কুলসত্ত্ব। একবার এই টক কুলগুলো দিয়ে কুলসত্ত্ব বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাই থাকবে না। চলুন, খুবই সহজ ভাবে কুলসত্ত্ব বানিয়ে দেখাবো, আশা করছি ভালো লাগবে। এই কুলসত্ত্ব বানানোর জন্য এক ঝুড়ি নিয়েছি টক কুল। আর ঠিক এই সময়টাতে টক কুল গাছের দিকে দেখলেই দেখবেন এরকম কাঁচা পাকা কুল দেখা যায়, বা নিচেও অনেক পড়ে থাকে। এই কুলগুলো কিন্তু আর কোনো রকমের রোদে শোকানো ঝামেলা থাকবে না। ঠিক এভাবে এনে মাত্র কিন্তু কুলসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। আবার কিন্তু এই কুলসত্ত্বটাও বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে রেখেও খেতে পারবেন। আর এই কুলটা আমি এখনই গাছ থেকে পেরে শুধুমাত্র কয়েকবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারে করলে কি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কুলটা সেদ্ধ করে নিতে পারবে। কাঁচা পাকা কুলগুলো আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে হয়তো এই পাকা কুলগুলো সেদ্ধ হতে টাইম লাগবে না, যদি এগুলো অনেকটাই নরম। কিন্তু এই যে কাঁচা কুলগুলো রয়েছে, এইগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো সেই কারণে কিন্তু আমি কুকারটা নিয়েছি। আর অল্প জল দিয়ে দিচ্ছি। এবারে কুকারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটি দেওয়া হয়ে গেছে, কুকার নামিয়ে এবারে কুকারটাকে আপনিতেই ঠান্ডা করে নেব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। একদম হালকা আছে নেড়ে ছেড়ে একটু মুচমুচে করে ভেজে নেব। আবার এখানে বেশি ভাজলে কিন্তু 5 ফোড়ন অনেক বেশি তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সুন্দরভাবে কিন্তু এখানে একটু মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবারে শিলপাটায় নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি খুব ভালো করে দেখুন ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখুন ঠিক এরকম অবস্থায় রয়েছে। একদম ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এই দেখুন ম্যাশ করার পর কিন্তু ঠিক এরকম হয়ে গেছে। কুলের যে পাল্পটা রয়েছে, পাল্পটা দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবারে দেখুন এদিকে আমি এরকম একটা নেট নিয়েছি, নেটের সাহায্যে কুলের এই পাল্পটা আমি একটু ছেঁকে নেব। আর যে কড়াইয়ের মধ্যে এই কুলসত্ত্ব বানাবো, এই কড়াইটাই আমি একেবারে নিয়ে নিয়েছি। এবার এই কুকার থেকে আমি এই কড়াইয়ের মধ্যে মানে নেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে কুলের পাল্পটা দেখুন বের করে নিয়েছি। এবারে এই কুলের কড়াইটা ধরে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবারে নিয়েছি চিনি। চিনির পরিবর্তে চাইলে গুড়টাও নেওয়া যাবে। আমি এখানে চিনি নিয়েছি 1 বাটি। যেহেতু কুলটা অনেকটাই টক রয়েছে, সেই কারণে এমনটা না যে চিনি অনেক বেশি দিতে হবে। ভালো করে এবারে চিনি মিশিয়ে নেব। আর এখানে কোনো রকমের জলের ব্যবহার করছি না। চিনি গলে গিয়ে দেখবেন এমনিতেও এটা একটু পাতলা হয়ে যাবে। চিনি আস্তে আস্তে গলতে শুরু করেছে। কালারের জন্য এখানে আমি নিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবারে সমানে নেড়ে চেড়ে একটু পাক দিয়ে নেব। এবারে এদিকে শুকনো লঙ্কা আর এই 5 ফোড়নটা আমি একটুখানি গুঁড়ো করে নেব। এখানে দেখুন আমি শুকনো লঙ্কা আর এই 5 ফোড়নটা সুন্দরভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে এই গুঁড়োটা আমি একটুখানি চেলে নিচ্ছি। যেহেতু একটু আস্ত আস্ত রয়েছে, আমি এরকম করে দেব না, একটু ফাইন গুঁড়োটা দেব। এই দেখুন সুন্দরভাবে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি। আর এদিকেও কিন্তু বেশ কিছুক্ষণ পাক হয়ে গেছে। আর এখানে দেখুন পাক দিতে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন এটা পাক হয়ে যাবে দেখবেন, দেখে বোঝা যাবে। আর ঠিক এটা এরকম হাতে ধরলে দেখবেন ঘন একটা তারের সৃষ্টি হবে। সব শেষে আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব নেড়ে চেড়ে। আর একদম সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। তো এখানে কুল সত্তর জন্য কিন্তু একদম এটা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই করে কিন্তু এখানে ভালো করে পাকটা দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার এটা জমতে চাইবে না। কুল সত্ত্ব এদিকে বসানোর জন্য 3টে থালা নিয়েছি। একটু করে তেল ব্রাশ করে নেব। এবারে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে ছড়িয়ে নেওয়ার, এতে করে কি সময়টা একদমই কম লাগবে। তো এই দেখুন এখানে আমি এই কুল সত্ত্বগুলো সুন্দরভাবে থালাতে নিয়ে নিয়েছি। এবারে এই থালাগুলো ফ্যানের নিচে রেখে দেব মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। আর যদি আপনাদের কাছে রোদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অবশ্যই রোদে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা আরো কম লাগবে। তো ঠিক 7 থেকে 8 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। 7 থেকে 8 ঘন্টার জন্য আমি ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। ওপরে শুধুমাত্র আমি একটা নেট রেখেছিলাম। এবারে দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু কুল সত্ত্বটা জমে গেছে। হাত দিয়ে ভাবে করে একটু ধরলে দেখবেন এটা অনেকটা শুকনো শুকনো। রোদে ছাড়াও দেখুন কত সুন্দর জমেছে। এবারে আমি থালা থেকে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, কুলটা যখন পাক দেওয়া হচ্ছিল পাকটা যেন ঠিকঠাক ভাবে তৈরি হয়। পাক যদি নরম হয়ে যায় বা ঠিক না হয় কুলের সত্ত্ব কিন্তু এরকম জমবে না। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা উঠেও এসেছে। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। আর কত সুন্দরভাবে দেখুন এগুলো থালা থেকে উঠেও গেছে। এরকম একটুখানি কেটে কেটে একটু রোল করে করে আমি সার্ভ করে নেব, সাজিয়ে নেব। যদি আপনারা এই কুলসত্ত্বগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে নরমাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। যেহেতু আমি এগুলো ফ্যানের নিচে রেখে শুকিয়েছি সেই কারণে। যদি আপনারা রোদে এই কুলসত্ত্ব শোকান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখতে হবে না। যদি ফ্রিজে না রাখতে চান সেক্ষেত্রে রোদে একদিনের মতন একটুখানি রোদ দেখিয়ে নেবেন, তারপরে কিন্তু বয়ামে ভরে নিতে পারেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে কুলসত্ত্ব। দেখে বোঝাই যাবে না যেটা কুল দিয়ে তৈরি করা হয়েছে। কি দারুণ লাগছে দেখুন। আর একবার শুধু এরকম কুলসত্ত্ব বানিয়ে রেখে দিন, যখন খুশি তখন খাওয়া যাবে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। প্রথম কথা তো কেউ বিশ্বাসই করবে না যে এটা কুল দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।